এখন জিজ্ঞাসা হচ্ছে, কোন একটা ব্যক্তি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব আয়াত বিশ্বাস করে, সব আয়াত মানে, সব আয়াত স্বীকার করে, বুঝুক বা না বুঝুক সবগুলাকে স্বীকৃতি দেয়, ওই ব্যক্তিটা হচ্ছে 100% মুসলমান, ঠিক কিনা? আরেকজন লোক মাথায় কাজ করে না, ঠিক মতো বোঝে না, ঠিক মতো মাথায় ধরে না, কতকগুলা বিষয়ে একটু আপত্তি আছে, এই হিসাবে কোরআনুল কারীমের অর্ধেক আয়াতগুলাকে মানে আর অর্ধেকগুলাকে বিশ্বাস করে না। যারা অর্ধেক মানে আর অর্ধেক মানে না, তারা হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক, ভালো করে বুঝেন। যদি 20% মানে তাহলে 20% মুসলমান। দারুণ বুঝেছেন আপনারা। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ বিশ্বাস করে 100% মুসলমান, আর এই কোরআনের একটা অক্ষরের একটা নোক্তার ব্যাপারে যদি সে বলে এইটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে আবার নাও পারে, এইটা আমার মাথায় ধরে না, বুঝে কাজ করে না, এইটা থাকলেও চলতো বা না থাকলেও চলতো, পুরা কোরআন বিশ্বাস করে, কেবল একটা হরফের একটা নোক্তার ব্যাপারে যদি আপত্তি করে, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী সে হচ্ছে 0% মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি বলেন যে হুজুর আমরা তাহলে এখন কিছু আলোচনা শুনতে চাই, যদি আপনারা বলেন রাজি থাকেন তাহলে কোরআন থেকে কিছু বলতে চাই। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? প্রমাণ দিতে পারবেন? পারবেন? দেখি প্রমাণ দেন, দেখি সবাই উঠে দাঁড়ান, দেখি দাঁড়ান। আপনারা বসেন, আপনারা বসেন, দাঁড়ান দাঁড়ান, তাকবীর টাকবীর দেওয়া লাগবে না, আপনাদের দাঁড়াইতে বলছি, তাকবীর দিতে বলছি নাকি? যা বলি তাই করেন। দাঁড়াইছেন সবাই? দেখেন কারা দাঁড়াইতে পারেন, দেখেন ভিতরে দেখেন, সবাই দাঁড়াইছেন। এবার হাত দুটো উপর দিকে তোলেন, টান করে তুলেন, টান টান করে সোজা করেন, শক্ত। লুঙ্গি বাঁধছেন তো? হ্যাঁ, হাত তুলছেন। এবার এবার হাত নামান। যা ওয়াজ হবে আজকে দাঁড়ায় দাঁড়ায় হবে। রাজি আছেন? আরে পারবেন না, অনেকক্ষণ কথা বলবো তো আমি। আপনাদের দায়িত্ব এখন কেউ বসবেন না, আমি যতক্ষণ না বলি ততক্ষণ বসবেন না। রাজি আছেন? এবার যে যেখানে আছেন, সামনে না পিছন থেকে আপনারা একটু আগায় আসেন তো, একবারে জুতা স্যান্ডেলগুলো নিয়ে আগায় আসেন। বসবেন না কেউ, আগান, পিছন থেকে আগান। এই যে ডানের কোনায় আগান, ভিতরে ঢোকেন, আপনার ভিতরে ঢোকেন, ঢোকেন, চাপেন, এদিকে চাপেন, এদিক থেকে চেপে আসেন, আসেন, আগান আগান আগান, পিছন থেকে আগান। আর যারা চলে যেতে চান চলে যান, এটাই চান্স আপনাদের, আর সুযোগ পাবেন না। আগান আগান আগান, এইদিকে আগায় নাই, এক ধাপ হলেও আগাতে হবে। আগাইছেন এদিকে, তাড়াতাড়ি ঢোকেন, ভিতরে ঢোকেন। কি হলো? ভিতরে আসেন, আসেন, আগায় আসেন। আগাইছেন সবাই? হাত দুটো উপরে তোলেন। এবার আগান, ভিতরে আগান, আর একটু আগান। ওই যে পিছনে আগায় নাই এখনো, কি হয়েছে আপনাদের? আগাইছেন? এবার টান টান করে হাত তোলেন, শক্ত করে হাত, শক্ত, সোজা করেন, একবারে সোজা, দুই হাত। এবার অর্ধেক করেন বুক বরাবর, এই বরাবর। হিম্মত করছেন? এবার গলাটা একটু খাকার দেন। এতগুলো লোকের গলা খাকার শুনছেন? সরে সরে। হ্যাঁ, এবার হয়েছে। এবার আমরা একটা তাকবীর দিব, আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা সবাই আল্লাহু আকবার বলে উপর দিকে হাত তুলবেন, ঠিক আছে? অনেকেই চিন্তা করছে দোস্তরে সামনে পাইছি, হুজুর উপর দিকে তুলতে বলছে, আমি সোজা দিব। খবরদার সোজা মোজা মাইরেন না, কিন্তু সব দোষ আমার হবে তখন। রেডি আছেন সবাই? দেখে এবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা একটু বাড়ান, একটু বাড়ান। লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাগ করছেন আপনারা? বিরক্ত হননি তো? এখন একটু ওয়াজটা শুনে আপনাদের কাছে মনে হবে যে না মোটামুটি একটু রেডি হলাম আবার, ঠিক না? প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 4টা সূরা 4টা আয়াত একই বিষয়বস্তুতে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এর মাঝে একটা নাম হচ্ছে রহমান। কি নাম? জোরে বলেন। আল্লাহর রহমান নাম হচ্ছে সিফাতি নাম, কমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমান নামের ব্যাপারে অনেক মুফাসসির বলছেন যে আল্লাহর জাতের নাম আল্লাহ, এর সাথে রহমান নামটাও আল্লাহর একটা জাতের নাম। সুবহানাল্লাহ। লিআন্না রহমান লিদুনিয়া ওয়াল আখিরা, রহমান নামটা কেবল আল্লাহর দুনিয়ার জন্যই নয়, আল্লাহ রহমান দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান আমরা সবাই জানি, কিন্তু আজকে আমি আপনাদের কাছে যে প্রসঙ্গে দয়ার বর্ণনা দিব এটা একটু ভিন্ন। একটা উদাহরণ দেই, আজকের আলোচনার ভূমিকা 2 মিনিট বুঝে নেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এলাকায় একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, বেচারি গণিতে খুব কাঁচা, অঙ্ক পারে না। যেই স্যার গণিত পড়ায় ওই স্যারকেই কোচিং আছে, তো ওই স্যারের কোচিংয়ে বাপ ভর্তি করে দিছে। কোচিংয়েও ভালো পারে না। বাপ বলছে স্যারের কাছে শোন, যদি আমাদের বাড়িতে এসে পড়াতে চায় রাজি আছি। স্যার রাজি হয়েছে, বাড়িতে পড়ানোর জন্য নিয়ে গেছে। যেই স্যারের কাছে গণিত ক্লাস করে ওই স্যারের কাছেই কোচিং করে, ওই স্যারের কাছে আবার প্রাইভেটও পড়ে। বাৎসরিক পরীক্ষার 7-8 দিন আগে ওই ছেলে স্যারকে যায় বলতেছে যে স্যার, আর তো মাত্র পরীক্ষার 7 দিন বাকি, আপনি যদি যেই 10টা কোশ্চিন এবার আসবে গণিত, ওই 10টা কোশ্চিন যদি আমার একটু দিয়ে দেন তাহলে এই 7 দিন ভালো করে প্র্যাকটিস করতাম। আপনাদের এলাকায় দিয়ে দিবে? দিবে? ওরে বাবারে বাবা, স্যার যদি নৈতিকতা সম্পন্ন হয় তাইলে বেয়াদব রে কয়টাকে থাপড়ায় নিয়ে বলবে, কত বড় বেয়াদব, তোর বাপের টাকা দিয়ে আমি তোর বাড়িতে প্রাইভেট পড়াই, কোচিং করার জন্য মনে করছিস তোর আমি কোশ্চিন দিয়ে দেবো? এত বড় সাহস তোর কেমনে হইল, ঠিক না? বলবে তুই বলতে পারিস সর্বোচ্চ আমারে কিছু সাজেশন দেন, না তো তুই আমারে বলছিস যে তুই আমারে কোশ্চিন দেন, বদমাইশ, ঠিক না? খাতা দেখার সময় আপনাদের এলাকায় কেমন জানি না, আমরা যখন পড়তাম আমাদের বাংলার ইংরেজি স্যার এরা আমাদেরকে বলে দিত যে বাবা, যদি হাফ মার্ক কাটা যাবে একটা বানান যদি ভুল করিস। কে চাচা? এখন 5 মার্কের পরীক্ষা, হাফ মার্ক কাটা যাবে এক বানান ভুলে। ওই ছেলে বানান ভুল করছে 15 না, কত মার্ক কাটা গেছে? কথা বলেন, 7.5। এখন 5-এর মধ্যে পরীক্ষা, 7.5 মার্ক, 2.5 মার্ক কই পাওয়া যাবে? স্যারেরা খাতা দেখানোর সময় ওরে পিটনের পিটন, বদমাইশ, এতগুলা বানান তুই ভুল করছিস। বুঝাতে চাই, দুনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র গোপন থাকে। দুনিয়ায় যত পরীক্ষার ফলাফল দামি হয়, ওই পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রক্রিয়াটা তত বেশি জটিল হয়। ক্লাস 5-এর থেকে 10-এরটা কঠিন, 10-এর থেকে ইন্টারমিডিয়েটেরটা কঠিন, বিসিএসেরটা আরও কঠিন, কারণ এর পরের অবস্থানটা তার জন্য তত দামি। যত দামি পরীক্ষা তত বেশি হার্ড কোশ্চিন, ঠিক কিনা? আল্লাহ আপনার আমার জন্য কেমন দয়াবান। দুনিয়ার এই জীবনের পরে আপনার আমার জন্য পরকালের একটা জীবন হবে। ওই জীবনে আল্লাহর সামনে পুরো জীবনটার হিসাব দিতে হবে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করে আপনার আমার জন্য অনন্ত জান্নাত জাহান্নামে পাঠাবেন। দিবসটা কত কঠিন, জান্নাতটা কত বড় নিয়ামত, পরীক্ষাটা কত বেশি জটিল হওয়ার কথা। আল্লাহ দয়াবান রহমান এরকম। আল্লাহ বলছেন ওই দিবসে বান্দা যেন আটকায় না যায়,
বান্দা যেন ধরা খেয়ে না যায়, বান্দা যেন প্রশ্নপত্র না বুঝেছে এরকম বলতে না পারে। এই জন্য ওই দিনের পরীক্ষায় যা যা প্রশ্ন হবে, যেমনে যেমনে বান্দারা আটকাবে, আটকানোর থেকে উপায় কি বাঁচার, সব প্রশ্ন, তার সলিউশন, তার প্রশ্নপত্র বুঝাই দেওয়ার জন্য একজন গাইড, একজন মেসেঞ্জার, যুগে যুগে তার প্রতিনিধি হিসেবে আম্বিয়ায়ে কেরাম কোরআনের মধ্যে সব প্রশ্ন আল্লাহ ওই দিনের যা পরীক্ষা হবে ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসকৃত পরীক্ষায় প্রশ্ন, চিন্তা করেন, যেই জান্নাত দিবেন আল্লাহ, সেই প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিলেন। আল্লাহ বলছেন ওই দিবসে যাওয়ার পরে কতকগুলা মানুষ আল্লাহর কাছে আফসোস করবে, আমি আল্লাহ কবে কিয়ামত, কবে ওই দিবস, সেটা বহুদূর, কিন্তু তার আগেই বান্দার ফুল প্রিপারেশন নেওয়ার জন্য এই প্রশ্ন আর আফসোস, আর এই আফসোসের কারণগুলো জানাই দিলাম, বান্দা যেন প্রস্তুতি নিয়ে আমার কাছে হাজির হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য সূরা নামের 27 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর মানুষকে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে যে জীবনে আছো, এই জীবনের পরে অনেকেই তোমাদের বলে থাকে একটাই জীবন, জীবন তো মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যাবে। মূলত জীবনের কোনো শেষ নাই, আমাদের জীবনের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আমিন আলমে আরওয়াহাতে যখন আপনার আমার রূহটা সৃষ্টি করেছেন, এরপরে পিতামাতার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ার থেকে মৃত্যু নামক একটা যানবাহনের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আমিন এই রূহটাকে আবার পরকালীন জীবনে ট্রান্সফার করে দিবেন। ওইখানে যাওয়ার পরে বিচার ফয়সালা হবে। যেই রুহুটা ওই আলমে আরওয়াতে সৃষ্টি হয়েছিল, ওই রুহুটার সাথে আবার শরীরের সমন্বয় করে আল্লাহ রাব্বুল আমিন হয় চিরস্থায়ী জান্নাত, নয়তো জাহান্নামের জন্য তাকে পাঠাবেন। সেখানে মৃত্যু নাই, সেখানে জীবনের শেষ নাই। সুতরাং যে জীবনটা শুরু হয়েছিল, ওই জীবনটাকে আল্লাহ বলছেন কখনোই আল্লাহর শেষ করবেন না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই পরকালীন দিবসে আমার সামনে যখন তোমরা দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহর সামনে কতকগুলা মানুষ হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে বলছেন, ওই দিবসে বান্দাগুলা যখন আল্লাহর সামনে হাজির হবে, হাজির হওয়ার পরে বিচারের মুখোমুখি হওয়ার পরে এক শ্রেণীর বান্দা আল্লাহর কাছে কতকগুলা আফসোস করতে শুরু করবে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে অগ্রিম জানাই দিচ্ছি, দেখো তো তাদের আফসোসের সাথে তোমাদের জীবনের কোনো মিল আছে কিনা, সাবধান হও। তাহলে কি বলতে শুরু করবে তারা? আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। আল্লাহ নবীকে পরোক্ষভাবে বলা হচ্ছে, আপনি তাদেরকে দেখতে পাবেন যখন তাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হয়েছে। যেই জাহান্নামের ব্যাপারে ভয় দেখানো হয়েছিল, কিন্তু তারা সতর্ক হয় নাই, তারা ঠিক মতো এটাকে স্বীকার করে নাই, এইটাকে বিশ্বাস ঠিক মতো করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন সেই জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করায় দিবেন, আর কোনো উপায় থাকবে না, তারা বুঝে ফেলবে এখন আমাদেরকে জাহান্নামের মধ্যেই প্রবেশ করতে হবে। আমার আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তখন সেখানে তাদেরকে দেখতে পাবেন। ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ বলছেন, ওই জাহান্নামের সামনে ওই মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে ফাকালু, তারা একসাথে আল্লাহর কাছে একটা আবদার দিতে শুরু করবে আর বলতে শুরু করবে, ইয়া লাইতানা, ইয়া লাইতানা, আমাদের আজকে বড় আফসোস, আমাদের আজকে বড় আফসোস। আমার আল্লাহ বলবেন, কি আফসোস বলতো, আজকে কেন আফসোস করতেছিস? কিছুক্ষণের মধ্যেই তো তোদের যে কোনো একটা ডেস্টিনেশনের ফাইনাল হয়ে যাবে, কেন আজকে তোদের আফসোস? আফসোসের কারণ কি? সাথে সাথে তারা আল্লাহর কাছে বলবে, নুরাদ
নুরাদ্দু। আয় রব্বুল আমিন, আফসোস নাম্বার 1 আমাদের, আমরা আজকে এসে বুঝতে পারছি জাহান্নাম সত্য। ওই জাহান্নামের বাউন্ডারির সামনে আমাদেরকে দাঁড় করায় রাখছো। আমাদের বড় ভুল হয়ে গেছে আল্লাহ। একটা মাত্র তোমার কাছে সুযোগ চাই, নুরাদ্দু, আমাদেরকে দুনিয়ায় একটু ফেরত পাঠাও। কেন তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় তো তোমরা ছিলে, ওই দুনিয়া থেকেই তো তোমরা এসেছো, আবার কেন দুনিয়ায় যেতে চাও? আমার আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলবে ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আমিন, একবার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, তোমার কাছে ওয়াদা করতেছি আমরা এইবার দুনিয়ায় গেলে তোমার আর কোনো আয়াতকে অস্বীকার করব না। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন তো ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, গেলে তোমার আয়াত আর অস্বীকার করব না, আল্লাহর কাছে যত কাকুতি মিনতিতে এই আবেদন করুক না কেন, ওই দিন কি আবার দুনিয়ায় ফেরত আসার পারমিশন পাওয়া যাবে? যাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তোমাদের কি করতে হবে? আমি আল্লাহ তোমাদের জন্য দয়াবান, আমি আল্লাহ তোমাদেরকে এত আগে জানাই রাখছি যাতে করে ওই দিন যাওয়ার পরে বান্দা তোমার এই আফসোস করতে না হয়, এই আফসোস থেকে যেন তোমরা বেঁচে যাও। এই জন্য আমি রব্বুল আমিন তোমাদেরকে বলছি, ওই দিনের আফসোস থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার বুকে আমার কোনো আয়াতকে তোমরা যেন অস্বীকারী হইও না। এখন জিজ্ঞাসা হচ্ছে, কোন একটা ব্যক্তি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত সব আয়াত বিশ্বাস করে, সব আয়াত মানে, সব আয়াত স্বীকার করে, বুঝুক বা না বুঝুক সবগুলাকে স্বীকৃতি দেয়, ওই ব্যক্তিটা হচ্ছে 100% মুসলমান, ঠিক কিনা? আরেকজন লোক মাথায় কাজ করে না, ঠিক মতো বোঝে না, ঠিক মতো মাথায় ধরে না, কতকগুলা বিষয়ে একটু আপত্তি আছে, এই হিসাবে কোরআনুল কারীমের অর্ধেক আয়াতগুলাকে মানে আর অর্ধেকগুলাকে বিশ্বাস করে না। যারা অর্ধেক মানে আর অর্ধেক মানে না, তারা হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক? ভালো করে বুঝেন, যদি 20% মানে তাহলে 20% মুসলমান। দারুণ বুঝেছেন আপনারা। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ বিশ্বাস করে 100% মুসলমান, আর এই কোরআনের একটা অক্ষরের একটা নোক্তার ব্যাপারে যদি সে বলে এইটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে আবার নাও পারে, এইটা আমার মাথায় ধরে না, বুঝে কাজ করে না, এইটা থাকলেও চলতো বা না থাকলেও চলতো, পুরা কোরআন বিশ্বাস করে কেবল একটা হরফের একটা নোক্তার ব্যাপারে যদি আপত্তি করে, কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী সে হচ্ছে 0% মুসলমান। আল্লাহ রাব্বুল আমিন তাহলে যে বললেন এখানে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আয় রব্বুল আমিন ওই দিন তোমার কাছে যাওয়ার পরে আমরা আর কোরআনের কোনো আয়াত অস্বীকার করব না। তাহলে এখানে যারা আছি আমরা কোরআনের সব বিশ্বাস করি আমরা, তাইলে কারা এই কথা বলবে সেই দিন আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়ায় যদি ফেরত যাইতে পারতাম তাইলে আমরা আর তোমার কোরআনের আয়াত অস্বীকারী হইতাম না? কারা তারা? দেখা যাবে তাদের মধ্যে এমন কতগুলা নামাজি আছে, এমন কতগুলা হাজী সাহেব আছে, এমন কতগুলা রোজাদার পর্যন্ত আছে যারা আল্লাহর কাছে এই আবেদন করতে পারে। কি আশ্চর্য কথা! নামাজি কেন এই কথা বলবে? রোজাদার কেন এই কথা বলবে? ওই নামাজি আল্লাহর সব বিধান মেনেছে, নামাজ আল্লাহর মেনেছে, রোজা আল্লাহর মেনেছে, যাকাত আল্লাহর মেনেছে, কিন্তু ওই হাজী সাহেব হয়তো বা ব্যবসায়ী ছিল, ওই হাজী সাহেবকে হুজুররা বলেছিল বাবারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যদি আল্লাহর বিধান মানতে হয় তাহলে সুদের কারবারের সাথে জড়িত হওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না। এই কথা বলার সাথে সাথে ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজী সাহেব বলছিল
1400 বছর আগে কোনো ব্যাংক ছিল না, বীমা ছিল না, তখন সুদ ছাড়াও কারবার চলতো। এখনকার দুনিয়ায় সুদ ছাড়া আবার চলা যায় নাকি মিয়া? আমি নামাজ পড়ি, রোজা রাখি, সবই মানি, কিন্তু সুদ ছাড়া যে চলা যায় এইটা আমার এখনকার বুঝে কাজ করে না। এই রকম নামাজি, এরকম রোজাদার আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন যাওয়ার পর ওই লোক কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পর আল্লাহকে বলবেন, উরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় রব্বুল আমিন, আজকে বুঝেছি তোমার সব বিধান বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে রব্বুল আমিন এইটুকু আমার মাথায় ধরেছিল যে মনে করছিলাম সুদের বিধান না মানলেও কি যায় আসে, কিন্তু আজকে আসার পরে দেখলাম ওইটুকু অবিশ্বাস করার কারণে আমার ঈমান নাই, আমার বিশ্বাস মজবুত হয় নাই। একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার তোমার কোনো বিধান আর অস্বীকার করব না। দুনিয়ার বুকে এরকম অজস্র মানুষ আছে, যেই মানুষের কাছে আপনি কোরআনের কথা বলবেন, যেই মানুষের কাছে আপনি কোরআনের দণ্ডবিধির কথা বলবেন, ওই মানুষ ভালো নামাজি, ভালো হাজি, ভালো রোজাদার। ওই মানুষের কাছে আপনি যদি বলেন, ভাই বলেন তো জুমার নামাজ কয় রাকাত? কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত। কোন সময় ফরজ হয়েছে? আল্লাহ নবীর সময় ফরজ হয়েছে। মদিনায় আসার পরে মসজিদুল জুমা আছে, মসজিদুল কুবার থেকে একটুখানি সামনে আসে, কোনার মধ্যে বাম পাশে মসজিদুল জুমা। আল্লাহ নবীর প্রতি জুমার আয়াত আসলো, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান হয়ে যাবে, জুমার নামাজ পড়তে আসো। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন টন করে উত্তর দেন তো, জুমার নামাজ যে 2 রাকাত, যেই সাহাবীদের প্রতি এই জুমার নামাজ ফরজ হয়েছিল, আল্লাহ নবীর সময় যে জুমা ফরজ হয়েছিল, ওই সাহাবায়ে কেরামের আমল আমাদের থেকে কম না বেশি? ওই সাহাবায়ে কেরামের সাথে আমাদের কি কোনো তুলনা চলে? ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন কিনা? দুনিয়ায় আর কোন মানুষ সাহাবীদের পরে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান এই ঘোষণা পেয়েছে নাকি? পায় নাই। তাহলে ওই সাহাবীদের আমল ভালো ছিল, ওই সাহাবীদের গুনাহ খাতা ছিল না, ওই সাহাবীদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তাদের অপরাধ ছিল না, তারা 2 রাকাত জুমার নামাজ পড়তেন, ঠিক কিনা? এখন আমাদের গুনাহ বেশি না কম? আমাদের জন্য আমল বেশি করা লাগবে কিনা? অতএব আমরা আগামী জুমার থেকে সিদ্ধান্ত নিব, যেহেতু সাহাবীদের সময় ওই আমল ছিল, সাহাবীদের সময় ওইটা হিসাব ছিল, আমরা সাহাবীদের থেকে বেশি গুনাহগার। এই জন্য আগামী জুমার থেকে আমরা 4 রাকাত জুমার নামাজ পড়ব। প্রতি রাকাতে 2টা রুকু আর প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব, যাতে করে আমরা বেশি বেশি ইবাদত করে জুমার দিনে আল্লাহর কাছে পার পাইতে পারি। কারা কারা রাজি আছেন হাত তোলেন? রাজি আছেন? 4 রাকাত জুমার নামাজ পড়বেন? কেন পড়বেন না? কেন? গুনাহ কম না বেশি? তো বেশি হলে তো বেশি নামাজ পড়বো। 4 রাকাত পড়বো, 4টা করে সিজদা দিব, প্রতি সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। রাজি? বলবেন হুজুর আপনি যত যুক্তি দেন, আপনি ঘোড়া বুঝ দেন, আপনার বুঝ আপনি নিয়ে থাকেন গা, পারলে আপনি 4 রাকাত পড়েন, আমরা কোনোভাবে 4 রাকাত পড়বো না। প্রতি রাকাতে 2 সিজদাই দিব, 2 রুকু দিব না। কেন দিব না? কারণ আমার নবী যেই পদ্ধতি দেখায় গেছেন, ওই পদ্ধতির বাহিরে নামাজ পড়লে আল্লাহর কাছে ওই নামাজ কবুল হবে না, ঠিক না? তাহলে যেই নামাজির মাথায় এইটা ঢোকে যে আল্লাহর পদ্ধতির বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না, আল্লাহর পদ্ধতির বাহিরে হজ করলে হজ হবে না, আল্লাহর পদ্ধতির বাহিরে যদি আপনি রোজা রাখেন আপনার রোজা হবে না, ওই নামাজির কাছেই যদি বলেন আমার আল্লাহ তো কোরআনের মধ্যে সামাজিক বিধিবিধানের জন্য কতগুলা দণ্ডবিধিও আল্লাহ দিছেন কিনা? যদি কেউ চুরি করে তাহলে ওই চুরির শাস্তি কি হবে আল্লাহ দিছেন কিনা? যদি কেউ জেনা করে তাহলে জেনার শাস্তি কি হবে আল্লাহ দিছেন কিনা? ওই জেনাকার যদি বিবাহিত হয় তার শাস্তি কি হবে দেওয়া আছে কিনা? দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অপমান করে, অন্যায়ভাবে যদি তার প্রতি কোনো তোহমত দেয়, বহতান দেয়, ওই বহতানের শাস্তি কোরআনে আছে কিনা? সব বিধান আছে,
কিন্তু যেই না বলা হবে আসেন আমরা এই বিধানগুলো আমাদের সমাজে আল্লাহর পক্ষ থেকে যেইটা আসছে বাস্তবায়ন করি, করার জন্য শপথ নেই, চেষ্টা করি অন্তত পক্ষে কিছু না হলেও অন্তত এইটা যে শ্রেষ্ঠ বিধান এইটা বিশ্বাস করি। তখন কতকগুলা নামাজি হাজি রোজাদার দুইটা কথা বলে, যেই বক্তা এই কথা বলে তাদের দিকে নখ তুলে বলে বুঝে ফেলাইছি এই বক্তা কোন দলের এজেন্ট। দুই নম্বরে কি বলে? দুই নম্বরে বলে আরে 1400 বছর আগে চলতো, কিন্তু এখনকার সমাজে একটা মানুষে যদি পাথর মেরে নিক্ষেপ করা হয় এত নিকৃষ্ট সমাজ আর আমাদের নাই। ওইটা 1400 বছর আবু জেহেলের সময়, আইয়ামে জাহেলিয়াতের সময় চলতো। এখনকার সময় এইটা করলে কেমন দেখায়, বরং এখন আমাদের যে বিচার ওইটাই ভালো। এই কথা যদি আপনি বুঝে সুঝে বলেন, আপনি যত নামাজি হন, যত হাজি হন, যত জাকাতি হন আর যত দানবীর হন, আপনি লিখে রাখেন আপনার ঈমান এখনো পূর্ণ হয় নাই। কেমন করে পূর্ণ হয় নাই প্রমাণ দেন? আমি প্রমাণ দিচ্ছি, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ঈমান এনেছেন কি বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি? কুতুবিহি মানে কি? কিতাবের এইটুকু। কুতুবিহি মানে এইটুকু না, এইটুকু। যত কিতাব সম্পূর্ণ না, যত কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে সব কিতাবে বিশ্বাস করছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওয়া কুতুবিহি, তুই বললি কিন্তু তোর মাথায় কাজ করে না, তোর বিবেকে ধরে না, তোর সমাজে নাই, তোর বুদ্ধিতে কুলায় না। কোনো একটা আইডিওলজি বিশ্বাস করার কারণে ওর পক্ষে হয়তো তুই কথা বলতে পারিস না, তোর সমাজে বাস্তবায়িত নাই, সব আলাদা বিষয়। তোর মাথায় ধরুক চাই না ধরুক, তোর বুদ্ধিতে কুলাক বা না কুলাক, তোর সমাজে থাক বা না থাক, তোর আইন আদালতে বাস্তবায়িত হোক বা না হোক, আপনাকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটাই শ্রেষ্ঠ, ওইটাই পূর্ণাঙ্গ, ওইটার দ্বারাই মানুষের মুক্তি কেবল সম্ভব। এইটা যদি বিশ্বাস আপনি না করেন, কিতাবের উপরে ঈমান আপনার আনা হয় না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর কাছে বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর কাছে যে কেবল বলবে না যে রব্বুল আলামিন আমার দুনিয়ায় ফেরত পাঠাও, আমি তোমার সব আয়াত বিশ্বাস করবো, এইটুকুই বলবে না, সাথে বলবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এবার দুনিয়ায় পাঠায় দেখো আমরা পাক্কা ইমানদার হয়ে আসব। কি ইমানদার হবে? পাক্কা ইমানদার। নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ যদি বলতেন আল্লাহ দুনিয়ায় ফেরত পাঠাও ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ এইটুক বলেন নাই, আগে বলছেন আয়াত অস্বীকার করব না। মানে শোনো, তোর কথা তো শুনবো, যা ভালো কথা তাও শুনবো, যা খারাপ কথা তাও শুনবো, তোর কথা পছন্দ হলেও শুনবো, না হলেও শুনবো, আমি তোর এমন কর্মী। আছেন এরকম দালাল কতগুলা। কয় আপনি যদি বলেন আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে আমি তাও মানবো ভাই, আপনি আমার লিডার। আছে না? আল্লাহরে ওরা এরকম পাম্পট্টি দিচ্ছে এখন। আল্লাহ একবার খালি পাঠায়া দেখো ও নাকুনা মিনাল মুমিনিন, একেবারে পাক্কা সলিড ইমানদার হয়ে আসবো। আল্লাহ বলবেন আজকে? হ্যাঁ, আল্লাহ উত্তর দিচ্ছেন কি বলবেন আল্লাহ? ওই মানুষ আরেকটা কথা বলবে, রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই রব্বুল আমিন আজকে সব দেখে ফেলছি, যা মানবো, যা শুনবো, যা দেখা লাগবে সব আমাদের কাছে পরিষ্কার। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ একটা বার আমাদেরকে কেবল যেতে দাও। কেন যেতে চাস? না'মাল সালিহা, এবার গেলে দেখবে রব্বুল আমিন কেমনে ভালো কাজ আমরা করি।
আল্লাহ বলছেন আর সুযোগ নাই। এই জন্য কবে হবে সেই দিবস, কবে হবে সেই কিয়ামত, কবে হবে সেই প্রশ্ন, সেইগুলা অনেক দূরে। আল্লাহ বান্দাকে স্মরণ করায় দিচ্ছেন ওই দিন যাওয়ার পরে কিন্তু এই কথা বলার এক শ্রেণীর লোক থাকবে, আমার বান্দা তোরা যেন তার মধ্যে শামিল না হস। বুঝছেন তো? আসেন এবারের পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের ৪২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দান কায়েম করবেন। ফেরেশতারা আল্লাহর কাছে আমলনামা নিয়ে আসতে শুরু করবে। আল্লাহর কাছে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ এখন যাদের আমলনামা তোমার কাছে নিয়ে আসছে, এদের আমলনামার মধ্যে 3টা জিনিস নাই, 2টা জিনিস আছে। কয়টা নাই? শুনতে পাচ্ছেন সবাই? কয়টা নাই? কয়টা আছে? কি কি নাই বলো তো? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন যেই বান্দার আমলনামা এখন তোমার কাছে হাজির করা হয়েছে আল্লাহ, এদের আমলনামার মধ্যে শিরিক নাই, এদের আমলনামার মধ্যে কুফর নাই, এদের আমলনামার মধ্যে রব্বুল আলামিন বান্দার হক নষ্ট করা আর জুলুম এদের আমলনামার মধ্যে নাই। আল্লাহু আকবার। শিরিক নাই, কুফর নাই, জুলুম নাই, আছে কি? বলে রব্বুল আলামিন তোমার রাস্তায় চলার প্রচেষ্টাকারী হিসাবে সওয়াব আছে, আবার কিছু গুনাহ খাতাও আছে। আল্লাহ বলবেন আমার বান্দাগুলাকে আমার সামনে দিয়ে ফেরেশতা তোমরা সরে যাও। আল্লাহর সামনে যেই নয় বান্দাগুলা হাজির, আল্লাহ বলবেন আমার আদরের বান্দা, তোর আমলনামার মধ্যে শিরিক নাই, কুফর নাই, তোর আমলনামার মধ্যে জুলুম নাই, আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি। তোর আমলনামার মধ্যে চেষ্টাকারী আছে, নামাজে যেতে চাইছি, কখনো কখনো গাফলতি করে ফেলছে, মিথ্যা কথা বলবে না বলেছিল, মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আল্লাহর হুকুম মানবে বলেছিল, চেষ্টা করতো, তারপরে ওর শয়তানের প্ররোচনায় মাঝে মাঝে প্ররোচিত হয়ে গেছে, আবার তওবা করে করে আল্লাহর কাছে ফেরত আসছে। আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা তোর আমলনামার মধ্যে এই গুনাহ আছে কিনা দেখ তো, এই গুনাহ করছিলি কিনা? জি আল্লাহ এই গুনাহ আছে, এই গুনাহ করছিলি, আছে, এই গুনাহ আছে, এই গুনাহ আছে। আল্লাহর কাছে একের পর এক যখন আল্লাহ বলবেন, বান্দা নিচু করে থাকবে। আমার আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা আমার আল্লাহর নামের সাথে সাথে সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ তোর দোষ ত্রুটি গোপনকারী এই হিসেবেও ছিলাম। দুনিয়ায় যে অপরাধ করেছিলি, দুনিয়ায় যে পাপ করেছিলি, আমি আল্লাহ আমার কাছে ওইগুলা গোপন রেখেছিলাম, আমি আল্লাহ প্রকাশ করে দেই নাই, আমি আল্লাহর কাছে ওইগুলা গোপন ছিল। যেহেতু আমার বান্দার আমলনামায় 3টা জিনিস নাই আর আমার রাস্তায় চলার প্রচেষ্টাকারী হিসেবে ছিল, আমি আল্লাহ গোপন দোষ ত্রুটিগুলা বান্দা তোর গোপন দুনিয়ায় রেখেছিলাম, আজকেও কাউরে জানতে দিলাম না, গোপনে মাফ করে আমি আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। ওই বান্দারা জান্নাতের রাস্তা ধরে ফেলবেন। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি সুমারা, ওই বান্দারা ঝাঁকে ঝাঁকে জান্নাতে যাবে। এবার ফেরেশতারা আসবে, আসার পরে বলবে, গভীর মনোযোগে বুঝে, রব্বুল আমিন তোমার কতগুলা বান্দা এখন তোমার সামনে আসছে, যাদের আমলনামায় 2টা জিনিস নাই, 3টা জিনিস আছে। কি কি নাই রে বান্দার আমলনামায়? বলে রব্বুল আলামিন তোমার বান্দার আমলনামার মধ্যে শিরিক নাই, তোমার বান্দার আমলনামার মধ্যে কুফর নাই। আছে কি? আল্লাহ তোমার বান্দার আমলনামার মধ্যে জুলুম আছে, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি জুলুম করেছিল, রব্বুল আলামিন বান্দার হক নষ্ট করছিল, বাপ হিসাবে ছেলে আর মেয়ের মধ্যে সুন্দর করে সম্পত্তির সমবন্টন যেভাবে আল্লাহ বলেছিলেন করার দায়িত্ব ছিল, করে নাই। রব্বুল আমিন এই জুলুম তার আমলনামায় আছে, আবার গুনাহও আছে, আবার কিছু সওয়াবও আছে। আমার আল্লাহ বলবেন আমার বান্দার আমলনামায় যেহেতু শিরিক নাই আর কুফর নাই, অপরাধ আছে, জুলুম আছে, পাশে দাঁড় করাও, ওর বিচার হবে, ওর ফায়সালা হবে, হিসাব বরাবর করার পরে তার জন্য জান্নাত জাহান্নাম যাওয়ার জন্য বিচার করে দেওয়া হবে। তাদেরকে অপেক্ষা করাও, তাদের
বিচার আমি রব্বুল আমিন করব। অপেক্ষা যখন করবে, এমন সময় আল্লাহ রব্বুল আমিন ওই হাসরের ময়দান থেকে এক শ্রেণী আওয়াজ তুলবে আর চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করবে। আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন তারা কারা হবে, কি কারণে তারা আফসোস করবে? আল্লাহ কোরআনে বলছেন তারা বলতে শুরু করবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই বান্দারা বলতে শুরু করবে, আমার আল্লাহ বলছেন ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আয় রব্বুল আলামিন, কতকগুলা মানুষ তোমার সামনে আসলো, তাদের বিচার করলে রব্বুল আমিন। কতকগুলা মানুষ তোমার সামনে আসলো, যাদেরকে গোপনে কি কি যেন বলে তাদেরকে তোমার সামনে থেকে দূর করায় দিলে। কিন্তু আমাদের কি হতভাগা, আমাদের কপাল কি মন্দ রে, আমাদের আল্লাহ আমাদের দিকে তাকালেন না। আমাদের বিচার তো দূরের কথা, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ফিরেও দেখবেন না। ওই হতভাগাদেরকে বলা হবে বিনা বিচারে জাহান্নামের দিকে ধাবড়ায় নিয়ে যাও। আল্লাহ বলছেন তারা কারা জানো নাকি? ওরা আফসোস করবে আর চিৎকার করে করে কিয়ামতের দিন বলবে লাম উশরিক বিরাব্বি আহাদা। আজকের দিনে আমাদের আমলনামা বলে কিছুই পাই নাই, আজকে আমাদের আমলনামায় কিচ্ছুই সঞ্চিত হয় নাই, আমাদের থেকে বড় হতভাগা নাই যদি আমরা আজকে আল্লাহর সাথে শিরিককারী হিসাবে না আসতাম। তার মানে বোঝা যায় আল্লাহর সাথে যারা শিরিক করবে, যারা মুশরিক হবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করে যাবে, ওই দিন যাওয়ার পরে তাদের থেকে বড় বিপদে আর কেউ থাকবে না। দুনিয়ার বুকে এই জন্য সবচেয়ে দামি নিয়ামতের নাম ঈমান। কি নাম? সবচেয়ে দামি নিয়ামতের নাম কে? আপনার কাছে একটা পাত্র আছে, যেই পাত্রটা ধরেন 1 কোটি টাকা দাম। আমি বহুবার এই উদাহরণ দেই। ওই পাত্রটা ধরেন আপনার হীরার পাত্র। কিসের পাত্র? আরেকটা পাত্র আছে আপনার কাছে সোনার পাত্র, তার দাম ধরেন 10 লক্ষ টাকা। আরেকটা পাত্র আছে আপনার রূপার পাত্র, তার দাম 1 লাখ টাকা। আর একটা পাত্র আছে আপনাদের এলাকার তৈরি, কামার কুমার দিয়ে তৈরি মাটির একটা ছোট শানকি, ওর দাম কত? 50 টাকা ধরলাম, ঠিক না? একটা পাত্র 1 কোটি, একটা 10 লাখ, একটা 1 লক্ষ, আর একটা 50 টাকা। ওই প্রথম পাত্র যেইটা হীরার, পরের পাত্র যেইটা সোনার, তারপরের পাত্র যেইটা রূপার, প্রত্যেকটা পাত্র নিচ দিয়া নাম মাত্র সুই চলে কি না চলে এরকম একটা ছিদ্রই করা আছে। আর যেই পাত্রটা মাটির পাত্র, এইটার নিচে কোনো ছিদ্র নাই। আপনি এলাকার কোনো একটা দুধওয়ালাকে বলছেন 4টা পাত্রের মধ্যে হাফ লিটার করে দুধ ঢেলে দাও। বলেন তো আধা ঘন্টা 1 ঘন্টা পর যদি আসেন, কোন পাত্রের মধ্যে দুধ থাকবে? মাথা ঠিক আছে তো আপনাদের? আর 1 কোটি টাকা দাম, টাকার গরম, পাওয়ারের গরম, ক্ষমতার গরম, পর 3 বার। বুঝেন নাই? যাতা পাওয়ার নাকি আমার। অতএব ওই পাত্রের তলা থাক বা না থাক, ফুটা হোক আর না হোক, আমি বলছি বেটা থাকাই রাখবে, থাকবে। ওই দিন যাওয়ার পরে গরম টের পাওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন, পাত্র তোমার যতই দামি হোক, কিন্তু তলা যদি ছিদ্র থাকে, ওর মধ্যে দুধ যেরকম থাকে না। তুমি মানুষ যেমনই হোক, আমল তোমার যতই কম হোক আর বেশি হোক, তোমার আমল নামায় যদি শিরিক থাকে, আল্লাহর কাছে তুমি ওই দিন যাওয়ার পরে কিচ্ছুই ওই দিন পাবে না, ঠিক না? এই জন্য শিরিক বুঝতে হবে, কিসে শিরিক হয়। ইমানদাররা আমরা এখন মুশরিক হয়ে আছি, জানি না। মুশরিক হয়ে গেছি আমরা, জানি না আমরা। বলে মাজার শরীফে যাচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির। কেন? বলে ছেলেটা চাকরি পায় না, সিন্নি দেওয়ার জন্য যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, বেটা শাহজালাল রহমতুল্লাহ আলাই কি চাকরি দেয় নাকি? কয় নাউজুবিল্লাহ, শাহজালাল কেন চাকরি দিবে? তো যাস কেন?
কই যাই, এই জন্য উনি আল্লাহর বড় মাহবুব, উনি দিতে পারে না, কিন্তু ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে উনি দিতে পারে না। উনার কাছে যদি সিন্নি দেওয়া হয় তাহলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে, আল্লাহ দেয়, কিন্তু বাবা শাহজালালের খুশির মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের মধ্যে এক চুলো পার্থক্য না। বলবেন হুজুর ঠিক যে বললাম, প্রমাণ কি? কোরআন থেকে প্রমাণ দেওয়া লাগবে কিনা? আবু জেহেল, লাতের কাছে কেন যাও? উজ্জার কাছে কেন যাও? মানাতের কাছে কেন যাও? আল্লাহ নবীর কাছে আসার পরে বলছে, লাত উজ্জা মানাত আমাদের চাকরিও দেয় না, সন্তানও দেয় না, তারা আমাদেরকে খাওয়ায়ও না, পড়ায়ও না, তো যাও কেন তাদের কাছে? বলছে, লাত উজ্জা মানাতের কাছে আমরা তো চাকরিও নিতে যাই না, আমরা সুস্থতাও নিতে যাই না, কেন তাহলে মান্নত দাও? বলে মান্নত দেই এই জন্য, লিয়াতাকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কেউ বা আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বরের প্রতিকৃতি, কেউ বা ফেরেশতার প্রতিকৃতি, কেউ বা অমুক অমুক বড় বুজুর্গের প্রতিকৃতি, ওদের দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়। ওরা খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু লাত উজ্জা মানাতের খুশির বদৌলতে দেয়। এইটাই হচ্ছে ওসিলাই তাআব্বুদিয়া, ইবাদতের মধ্যে ওসিলা খোঁজা। এই কাজ যদি আপনি আমি করি, আবু জেহেল আর আপনার ঈমানের মধ্যে বুঝে ফেলবেন কোনো পার্থক্য নাই। আবু জেহেল আর এই নামাজি হাজী সাহেব আপন আপন ভাই ভাই। এই জন্য ঈমান বুঝেন। আমি একদিন দেখি একজন হাতের মধ্যে চুমু দিচ্ছেন, কি ব্যাপার রে? ওই হুজুর দেখছেন এখানে লাল সাদা সুতা, এইটা আজমির শরীফ থেকে আমার দোস্ত আনছে। তো হইছে কি বেটা? কই হুজুর এই দরবার থেকে আনা, এইটা আমি ধারণ করার পর থেকে আমার আউলিয়া, আমার পীর সাহেব আমার দিকে নজরে নজরে রাখছে। হা হা হা, কি ইমানদার, চিন্তা করে, এরকম ইমানদার আছে না?